আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে 6টি জিকিরের কথা বলবো, যে এই 6টি জিকির যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যদি করতে পারেন, অন্তপক্ষে 5 মিনিট করে যদিও এই 6টা জিকির যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে পড়েন, তাহলে আপনার অনেক ফজিলত হবে। আপনার অনেক এই আমলটি করলে আপনার মনের আশা পূর্ণ হবে। যদি আপনি টাকার অভাবে থাকেন, কোনো না কোনোভাবে টাকার ব্যবস্থা হয়ে যাবে, এবং সংসারে যদি অশান্তি লাগে সেই অশান্তিও দূর হয়ে যাবে। মানসিকভাবে আপনি শান্তি পাবেন, সব দিক থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন শুধুমাত্র এই 6টি জিকির করে। এই 6টি জিকির আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা করতে পারি। এই জিকিরটি করা অল্প ছোট, কিন্তু আমরা যদি করি তাহলে এর আমল এত বড় হবে যে আমরা কল্পনা করতে পারি না। আমরা জিকির করি না, আমরা চলতে ফিরতে বসতে খেতে সব সময় জিকিরে অবস্থা থাকলে ওই বান্দার কোনো সমস্যা হয় না। যদি কেউ যদি টাকার অনেক অভাব থাকে, যদি ঋণগ্রস্ত থাকে, পারিবারিক যদি সমস্যা থাকে, তাহলে আপনি এই জিকিরগুলো, এই 6টা জিকির আপনি বেশি বেশি করে করতে পারেন। এবং অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে এই জিকিরটা করলে, এই আমলটি করলে আপনি অবশ্যই এর ফল ভোগ করতে পারবেন। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, জিকিরগুলো কি তা এখন বলে দিচ্ছি। সর্বপ্রথম জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পরে পড়বেন দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিকিরগুলো, এই জিকিরগুলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনি এগুলো পড়বেন। আপনি যতবার খুশি ততবার পড়তে পারেন। আপনার হাতে যদি বেশি সময় থাকে তো বেশি সময় নিয়ে এই জিকিরগুলো পড়বেন, আর যদি অল্প সময় থাকে অল্প সময় নিয়ে এই জিকিরগুলো পড়বেন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে। তারপরে আপনি চলতে ফিরতে কিন্তু এই জিকিরগুলো করতে পারেন। আপনি গাড়িতে উঠে কোথাও যাচ্ছেন তখন আপনি এই জিকিরটা করতে পারেন। আপনি চাকরি করছেন এ ফাঁকে করতে পারেন, ব্যবসা বাণিজ্য এ ফাঁকে করতে পারেন, কৃষি কাজ করছেন এ ফাঁকে করতে পারেন। সবসময় জিকিরের মধ্যে থাকলে ওই বান্দার উপরে আল্লাহর রহমত অবশ্যই নাজির হয়। সুতরাং জিকির করতে হবে বেশি বেশি করে, চলতে ফিরতে বসতে সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো এইসব জিকির গুলো বেশি বেশি করে করলে অনেক ফজিলত পাওয়া যায়। মন যেমন নরম হয়ে থাকে, তেমনি কোনো বিপদ আপদ আপনার কাছে আসতে পারবে না, এবং আপনাকে কেউ ক্ষতিও করতে পারবে না। টাকা পয়সার যদি অভাব থাকে, কোনো না কোনো ভাবে টাকা পয়সারও ব্যবস্থা হয়ে যাবে। শুধু এটা না, সংসারে যদি অশান্তি থাকে, যদি আপনি জিকির করেন তাহলে আপনার সংসারও সুখ শান্তিতে ভরে উঠবে। শুধু আপনি একা না, আপনার ফ্যামিলি যারা আছে সবাইকে এই জিকির করার জন্য উৎসাহিত করবেন। তারা নামাজ পড়বে, নামাজ পড়ার পর ফাঁকে ফাঁকে এই আমলটাও করবে। যদি এই আমল করে তাহলে অবশ্যই অবশ্যই তার অনেক ফজিলত হবে। প্রিয় দর্শক, এই জিকিরে ফাঁকে ফাঁকে 2-3টা দোয়া আছে। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, যদি আপনার হাতে সময় নিয়ে যদি এই দোয়াগুলো পড়েন, তাহলেও আপনার মনে অনেক আশা পূর্ণ হবে। আপনার টাকারও ব্যবস্থা হয়ে যাবে, বা কোনো সমস্যা থাকলেও সেই সমস্যারও দূর হয়ে যাবে। আপনি এই জিকির করার পরে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন, সূরা ইখলাস পড়তে পারেন, সূরা কাউসার পড়তে পারেন। তো এইসব সূরাগুলো খুব পাওয়ারফুল সূরা। এইসব সূরা যদি নিয়মিতভাবে আমল করা হয় তাহলে ওই বান্দার কখনো কোনো সমস্যার মধ্যে পড়ে না। সুতরাং আমরা সব সময় নিজেকে জিকিরের মধ্যে রাখবো, আর এই জিকির মধ্যে থাকলে শয়তানও আমাদের কাছে আসতে পারে না, শয়তানও আমাদের বিভিন্ন ভাবে ধোঁকা দিতে পারে না। সুতরাং আমাদের কাছ থেকে মানুষ ভালো থাকবে। আমি যদি জিকির করে যদি নিজেকে ভালো রাখতে পারি, আশেপাশের মানুষও আমার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, এবং কোনো মানুষও আমাকে ক্ষতি করতে পারবে না, এবং সমস্ত বিপদ আপদ থেকে আমি রক্ষা পাবো এই জিকির মাধ্যমে। যার জিকির তাজা আছে, তার কলব তাজা আছে, ঠোঁটের ভিতরে তার জিকির সব সময় থাকে, তার আশেপাশের লোকেরাও তাকে খুব ভালো বলে। সুতরাং আমরা চলতে ফিরতে বসতে সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ এই জিকির গুলো বেশি বেশি করে পড়বো। তাহলে আমরা অনেক সওয়াব এবং ফজিলত পাবো। প্রিয় মুসলমান ভাইরা, ভিডিওটি আর লম্বা করলাম না। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।